আমাদের আমি ডিবেট করবে, ঠিক আছে, সে দেশে ছিল আর সে বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আসার পর সে চেয়ারম্যান হয়েছে। এখানে ডিবেটটা আসলে আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এখন তারেক রহমান যদি বলে না আমি ডিবেট করব না, সেটা তার ব্যক্তিগত বিষয়, ডিবেট করবে না, কারণ ডিবেট না করাটাই বেটার। কারণ আমার মনের ভিতরে আমি দেশের জন্য কি করব সেটা আপনি বিরোধী দল, আপনি আমার কাছ থেকে যদি বের করে নেন তো জিনিসটা আমি আপনাকে জানাই দিলাম। তো আমি চাচ্ছি না যে আমার মনের ভিতরে কি আছে এবং আমি নেক্সট বাংলাদেশের জন্য কি করব সেটা আমার মনের ভিতরে থাকবে। আমি সরকার গঠন করার পরে আমি এগুলো জনগণকে ডিরেক্ট বলবো। তবে ডিবেটের মাধ্যমে জিনিসগুলো আগে আরেকটা বিরোধী দলকে আমার বলাটা এটা একটু বোকামি লাগে। আমাদের দেশে নির্বাচনের আগে এই ডিবেটটা কখনো হয়নি, এটা নিয়ে মানুষ অভ্যস্ত না। এখন দুই দলের ডিবেট থাকবে, এখানে হয়তো কেউ একজন আয়োজন করবে, দুটা দল তারা বসে করতে পারে, ডাকসু প্রস্তাব দিচ্ছে, তারা করলেও করতে পারে। আমাদের আমিরের সাথে ডিবেটে পারবে না বলতে ভুল। তারেক রহমানের যে মেধা আছে আমি হয়তো বলতে পারি যে ডাক্তার শফিকুর রহমান উনি একজন ডাক্তার হতে পারে, কিন্তু তার রাজনৈতিক প্ল্যানটা হয়তো অন্যরকম হতে পারে, কারণ সে রাজনীতি পরিবার থেকে বিলং করেনি। আর জনাব তারেক রহমান সে অলরেডি তার পিতা মাতা সবার কাছ থেকে রাজনীতি দেখে এসেছে। উনি যেই সব জায়গাগুলো গিয়েছে ডাক্তার শফিকুর রহমান এখনো সেসব জায়গায় যেতে পারেনি। তার দেখা হয়ে গেছে যে দেশের মানুষকে কিভাবে চালাতে হবে, সে এগুলো এখনো জানে না। তো অবশ্যই সে ডাক্তার শফিকুর রহমান থেকে উপরে। এখন তার মনে চলে সে ডিবেট করতে পারে, না করলে নাও করতে পারে, এটা নিয়ে ট্রোল করার কোনো কিছু নাই আর কি।